আমি ওদেরকে তুলব না। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি টিয়াকাটা ঘাট, যে পিছনে দেখতে পাচ্ছেন নদী, এই যে বাঁশের যে ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যেতে পল্লীগ্রাম টিভির বাড়িতে এবং পশ্চিমবাংলার যে 1 নম্বর ইউটিউব চ্যানেল, যেটা আপনারা হয়তো চেনেন সবাইকে, শফিক, এই শফিকের বাড়িতে আজকে যাব আমরা। কারণ আজকে 2025 সালের প্রথম অডিশন আছে। তো অনেকে হয়তো এতক্ষণ চলে গেছে, আমরা হয়তো যেতে পারিনি। তো আপনারা যারা শফিকের বাড়িতে কিংবা পল্লীগ্রাম টিভির স্টুডিওতে যারা যেতে চান, তারা এই নদী পার হবেন, টিয়াকাটা নদী পার হয়ে পল্লীগ্রাম টিভি বাড়ি। তো চলুন দেখা যাক আজকে অডিশনের কাছে। ফাইনালি আমরা পল্লীগ্রাম টিভি স্টুডিওর সামনে আমরা চলে এসেছি বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে পল্লীগ্রাম টিভির স্টুডিও একদম চকচকে দাঁড়িয়ে আছে সবার সামনে। তো আমরা এখানে যাই, অনেক সুন্দর ডেকোরেশন করেছে স্টুডিওটা। তো এখানে প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে স্টুডিওতে, যে সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, একটা চান্স পাওয়ার জন্য। কিন্তু কার কপালে কি আছে সে তো বলা যায় না। ইন্টারভিউ দেওয়ার পরে তারা সিলেকশন হবে কি হবে না সেটা পরবর্তীতে তারা জানাবে। এবং অনেকের সঙ্গে কথা বলি, এখানে আমরা দেখা করি আগুনের সঙ্গে এবং শফিকের সঙ্গে, রিয়াজের সঙ্গে, আরও অনেকে যারা পল্লীগ্রাম টিভিতে কাজ করে, যারা অ্যাক্টিং করে, তাদের সঙ্গে আমরা কথা বলি। এবং এখানে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না, বারণ ছিল, তবুও অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ভিডিওটা বানাতে দেয়। তো এখানে ওদের কোনো দোষ নেই, কারণ এখানে প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসার পরে এত পরিমাণে চাপ বেড়ে যায় ওদের উপরে, সেখানে কিছু করার ছিল না। স্টুডিওর সামনে আমরা সবাই বসেই ছিলাম, হঠাৎ করে দেখি আগুন ভাই স্টুডিওর বাইরে বেরিয়ে এসেছে আমাদের সঙ্গে কিছু সেলফি নেওয়ার জন্য। তো সবাই তাকে দেখে তার কাছে একটা সেলফি নেওয়ার জন্য ভিড় জমিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবার সঙ্গে ব্যবহার করছে আগুন ভাই। আমিও সেই সেলফি নেওয়া লোভ সামলাতে পারিনি, তাই আগুন ভাইয়ের সঙ্গে দুটো সেলফি নিয়েছিলাম আমিও। তো কি তোমরা কি অডিশন দিতে এসছো? দেওয়া হয়ে গেছে। কোথায় বাড়ি তোমাদের? জলঙ্গি। কি চ্যানেলের নাম কি? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে শফিকের আগেকার স্টুডিও। এই যে টিনের চাল দেখতে পাচ্ছেন, সামনে গেটে তালা লাগানো আছে। এটা হচ্ছে শফিকদের আগেকার স্টুডিও, আর এটা হচ্ছে শফিকদের নতুন স্টুডিও। এই স্টুডিওটা যেটা দেখতে পাচ্ছেন, এটার পিছনে অনেক কারণ আছে, অনেক পরিশ্রম আছে, অনেক মেহনত আছে। এই জায়গায় আসতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় মানুষকে, সেটা হয়তো তিনারাই ভালো জানে, যারা এই পল্লীগ্রাম টিভিটা পরিচালনা করে, রবি ভাই এবং হারুন ভাই। তো তাদের পরিশ্রম অনেকটাই। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের সামনে রিয়াজ ভাইকে পেয়ে গেছি, সবার প্রিয় সেই ছোট্ট রিয়াজ ভাই আজ এখন কত বড় হয়ে গেছে। এটাই সেই ভাইরাল মাচান, যেখানে শফিকরা প্রচুর ভিডিওতে শুটিং করেছে। এই দেখতে পাচ্ছেন, এটা সেই মাচান। এবং পাশেই এখানে চায়ের দোকান, এখানেও অনেক ভিডিও বানানো হয়েছে। তো আপনারা যদি এই জায়গাটা চিনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর কোন কোন ভিডিওতে এই জায়গাটা দেখেছেন সেটাও অবশ্যই জানাবেন। এই জায়গাটাতে পল্লীগ্রাম টিভির অডিশনের জন্য ফর্ম দেওয়া হচ্ছিল এবং ফর্মগুলো সবার কাছ থেকে এখানে জমা নেওয়া হচ্ছিল। আবারও আমাদের সেই রিয়াজ ভাইকে আমাদের সামনে পেয়ে গিয়েছি, এবং রিয়াজ ভাইয়ের ব্যবহারটা কিন্তু খুবই অসাধারণ ছিল। প্রত্যেকটা মানুষ তার কাছে যায় এবং সেলফি নেয়। কোনো মানুষকে সে নিজের অহংকার সেটা দেখায় না। প্রত্যেকটা মানুষ কাছে প্রত্যেকজনই যায় সেলফি নেওয়ার জন্য, কাউকে ফিরিয়ে দেয়নি। এবং তারা অনেকক্ষণই ছিল রিয়াজ ভাই স্টুডিওর বাইরে, সবার সঙ্গে দেখা করে, এবং যারা যারা ওনার কাছে যায় তাদেরকে প্রত্যেকজনের সঙ্গেই তারা সেলফি তোলে। আমিও তার সঙ্গে সেলফি তুলেছি। এরপরেই দেখা হয় শফিকের। এই যে সামনে ঘুরতে ঘুরতে শফিককে আমরা পেয়ে গেছি সামনে। এখানে শফিক বাইক নিয়ে বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন শফিক ভিডিও নিয়ে মাস্ক পরে আছে। এখানে শফিক বেরিয়ে যাচ্ছে বাইক নিয়ে, তার বাড়ির দিকে চলে গেল শফিক। আগুন ভাইকে সবাই দেখে এমনভাবে ঘিরে ধরে যে তারা একটা সেলফি নেবে, কিন্তু আগুন ভাইয়ের ব্যবহারটাও খুবই সুন্দর ছিল। সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, সবার সঙ্গে সেলফি নেয়। আগুন ভাই আগামী দিনের পল্লীগ্রাম টিভির নতুন হিরো। আপনাদের সামনেই সবার সঙ্গে সেলফি নিতে ব্যস্ত।
এখন যে স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজলামপুর প্রাইমারি বিদ্যালয়। এখানেই শফিক ছোটবেলায় পড়াশোনা করেছে। এই যে স্কুলটা যেটা দেখছেন সেটা কিন্তু পল্লীগ্রাম টিভি নতুন স্টুডিও যেটা, সেটার পাশেই একদম। এই যে সামনে থেকেই স্টুডিওটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এখানকার কিছু ফুটেজ আপনাদের কাছে তুলে ধরলাম, কারণ স্কুলটা ছিল একদম স্টুডিওর পাশেই। শফিক এখানে ছোটবেলায় পড়াশোনা করেছে। এখানে প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছে এখানে অডিশন দেওয়ার জন্য। মানে কখন কে কিভাবে সিলেক্ট হবে সেটা পল্লীগ্রাম টিভি তারা ওখানে মোবাইলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেবে। স্টুডিওটা কিন্তু অনেক সুন্দর করে বানানো হয়েছে। এখানে শফিকদের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না। আরও কিছু নতুন ভিডিও আমার আসছে শফিকদের নিয়ে। এখন সবাইকে কিন্তু দেখাতে পারিনি এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে সবাইকে তুলে ধরবো এই চ্যানেলে।